হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেরি না করে চলুন দেখে নিই আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি মিষ্টি কুমড়া নিয়েছি 1 কেজির মতো। এখান থেকে আমি হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়া কেটে নিব। দেখুন কিভাবে কেটে নিতে হয়। প্রথমে ছুলে নিয়ে তারপরে এটিকে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন একটু মোটা করেই কেটে নিতে হবে, পাতলা করে কেটে নিলে এটি গলে যাবে বা ভেঙে যাবে। দেখুন এইরকম সাইজ করে আমি হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি মটরশুঁটি 250 গ্রাম, নিয়েছি 250 গ্রাম পরিমাণ চিংড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মিষ্টি কুমড়াগুলো এখানে কেটে ভালোভাবে ধুয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে উপকরণগুলো নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন ও জিরা বাটা। সর্বপ্রথম এখানে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি 6টি পেঁয়াজ কুচি, আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 100 গ্রাম পরিমাণ। দেওয়ার পর উপকরণগুলো মিষ্টি কুমড়ার সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা চিংড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিব। দেখুন চিংড়িগুলো দেওয়ার পর আলতোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। এখানে 10 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 250 গ্রাম মটরশুঁটি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আরো 50 গ্রাম পরিমাণ সয়াবিন তেল আমি অ্যাড করলাম। করার পর আবারও মেখে নিতে হবে। চচ্চড়ি রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেওয়াই ভালো। এতে করে চচ্চড়িটি নিচে লেগে যাবে না, টেস্ট অনেক ভালো হবে। এরপরে মেখে নেওয়া শেষ। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে দেখে নিলাম। এরপরে আরো কিছুটা পানি আমি অ্যাড করে দিব যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর সমানভাবে রেখে এটাকে এখন ভালোভাবে রান্না করে নিব। দেখুন চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখে নিতে হবে পানিগুলো শুকিয়ে গিয়েছে কিনা। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি দেখে নিচ্ছি পানিটি শুকিয়েছে কিনা। তো এখনো পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। আমি আবারও চুলার আঁচ বাড়িয়ে 5-7 মিনিট এটাকে ভালোভাবে রান্না করে নিব। দেখুন 5-7 মিনিট পর পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটিকে এখন ঘুরিয়ে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। চামচ দিয়ে উল্টিয়ে দিতে গেলে মিষ্টি কুমড়োগুলো ভেঙে যেতে পারে, এজন্য আলতোভাবে পাতিল ধরে উল্টিয়ে দিলাম। তো চচ্চড়ি রান্নাটি অলমোস্ট ডান। আমি এখন এটিকে একটি বাটির মধ্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমার এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপিটি। এ টু জেড রেসিপিটি শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন।
ভিডিওতে বুঝতে সমস্যা হলে প্রত্যেকটি ভিডিওতে আমি ডেসক্রিপশন সুন্দরভাবে লিখে দিয়ে থাকি, আপনারা ডেসক্রিপশন ফলো করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।